কি হয়েছে কি তোমার? কি আর হবে? মার সাথে কথা বললে না, আসার সময় তো অন্তত মানুষ বলে আসে যে হ্যাঁ মা আসছি, সেটুকু মুখ থেকে বললে না, সারা রাস্তা মুখটাকে হাঁড়ি করে রেখে দিয়েছো যেন তোমার সাথে কি কি এমন অন্যায় করা হয়েছে। কি হয়েছে? কি কথা বলবো বলো না, কি কথা বলবো? কি কথা বলবো মানে আসার সময় তো মানুষ একটু বলে আসে যে মা আসছি, আমাদের বাড়ি যাবেন, একটু ভদ্রতাও মনে হয় শেখো না। গেলাম যখন 100 টাকার মিষ্টি, 50 টাকার আপেল, 50 টাকার পেয়ারা নিয়ে গেলাম, তো তো তোমার মার আসার সময় 100 টাকা হাতে দিতে লজ্জা লাগলো না? আরে বাহ, তুমি কি করতে নিয়ে গেছো ওই 50 টাকার পেয়ারা, 50 টাকার আপেল, 100 টাকার মিষ্টি? আমি যখন 200 টাকার জিনিস নিয়ে গেলাম, তোমার মার তো কমসে কম 300 টাকা দেওয়ার দরকার ছিল। তুমি বলছো কথা বললে না, কি কথা বলবো আমি? তোমার কথা শুনে আমার গা পিত্তি জ্বলে। তুমি কি এসব বাজার নিয়ে গেছে লাভ লসের হিসাব করতে, বিক্রি করতে বাজার? হ্যাঁ, করতে গেছিলাম। তাহলে দে, তুই তাহলে 100 টাকা দে, তাহলে হয়ে যায়। বারে বা, তোমার যেখানে এই রকমের চিন্তা ভাবনা না, তুমি আমাদের বাড়ি যাবে না, আর আমাদের বাড়ি গেলেও তুমি এই বাজার নিয়ে যাবে না। লাভ লসের হিসাব করার জন্য বাজার নিয়ে যাও, সে বাজারটা নিয়ে যাবে না, ঠিক আছে? এমনিই যাবে, তাও আমার মা তোমায় আসার সময় 100 টাকা হাতে দেবে। দরকার নেই আমার যাওয়ার। বললাম গেলে বা তুমি খালি হাতে যাবে, এইসব নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তুমি হিসাব করতে যাও, শ্বশুর বাড়ি ঘুরতে যাও না, হিসাব করতে যাও। যাবো না। হ্যাঁ যাবে না, ব্যাস। বেশ কথা শেষ, যাবে 100 না। টাকা দিয়ে এত বড় বড় দেখলে কথা বলছি। ঠিক আছে, এই করে না, আমি ঘরে যাই, দিচ্ছি তোমার। এখনই দে। হ্যাঁ দাঁড়াও, আমাকে